লালগোলা থানার পাইকপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় নিহত হলেন এক শাশুড়ি। অভিযোগ, পুত্রবধূর বাপের বাড়ির লোকজনের মারধরের জেরেই তিনি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হেনেরা বিবিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই সাথে তাকে আরও অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় বাড়িতেই তিনি নিহত হন। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও অভিযুক্তদের একাংশ পলাতক বলে জানা গিয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। পুত্রবধূর বাড়ির লোকজনের দ্বারা আক্রান্ত হয়ে নিহত হলেন শাশুড়ি। নিহতের নাম হেনেরা বিবি। ঘটনাটি ঘটেছে লালগোলা থানার পাইকপাড়া এলাকায়। অভিযোগ, পুত্রবধূর বাপের বাড়ির লোকজনের মারধরের জেরেই তিনি নিহত হয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, পুত্রবধূ সুকলেমা খাতুন বেশ কিছুদিন বাপের বাড়ি গিয়ে আর শ্বশুরবাড়িতে ফিরে আসছিলেন না। নিহতের ছেলে মিনারুল হকের দাবি, তার মা এবং বাবা পাইকপাড়া যান পুত্রবধূকে ফিরিয়ে আনতে, কিন্তু সেখানে গেলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় পুত্রবধূ বাড়ির সদস্যরা হেনেরা বিবির উপর চড়াও হয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হেনেরা বিবিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুদিন ধরে তার চিকিৎসা চলতে থাকে বিভিন্ন হাসপাতালে, কিন্তু শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় নিহত হন হেনেরা বিবি। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও অভিযুক্তদের একাংশ পলাতক বলে জানা গিয়েছে। আমার ভাইয়ের বিয়ে আমি পাকপাড়াতে গিয়েছিলাম আমরা, যে আমাদের বাড়িতে কোনো ঝামেলা নাই। মেয়েটা গেল ওর বাবার বাড়ি গিয়ে হঠাৎ ঈদে বলছে যে আসবো না, ভালো কথা। তারপরে আমার ভাই থাকলো আমাদের বাড়িতে, ওর বাবার বাড়িতে ছেড়ে গেল, ঈদে এলো না। তারপরে আমার ভাই কাজে চলে গেল, তারপরে ভোটে আমার ভাই বাড়ি এলো। বাড়ি এসে আমার ভাই, আমার বাবা মা সহ, আমার ভাই সহ বাবা মা তিনজন মিলে ওদের বাড়ি গেল বউ আনতে, মেয়েটাকে আনতে গিয়ে এবার ওরা ডিম চা করে সবই দিয়েছে। তারপরে এবার আমার বাবা মা যখন বলে যে চলো আমাদের বাড়ি, তাহলে পাঠাও, ওর বাবা মাকে বলে যে পাঠাও তাহলে মেয়েকে। এবার হঠাৎ বলছে যে না, যাবে না, তো পাঠাবো না, পাঠাবো না, তো তাহলে একটা কোনো ফাইসালা করতে হবে, তাই বলে আমার বাবা মা। দিয়ে ওই কথা বলতে গেছে, ঘরের ভিতরে ছিল আর ভাই, বেরিয়ে এসে আমার মাকে একটা ঘুষি মেরে দেয়। কখন ঘটে এই ঘটনা? এটা 23 তারিখ সন্ধ্যায় 5:30টার সময়। আচ্ছা, 5:30টার সময়। তারপরে এবার আমার যখন মাকে মেরে যায়, মা তখন পড়ে যাওয়ার পরে এবার বাবা মা যখন বাবা আর আমার ভাই যখন ধরতে যায়, তারাকেও গলা ফলা ধরে, তাদেরও গলা ফলা হাঁসা পাশির দাগ আছে দেখাচ্ছিল। এবার ওরা মারছে কেন, এবার বলে যে কোনো ফাইসালা করতে হবে, ঝগড়া করে লাভ কি না। ওর ভাই কী করে, আমার মা যখন পড়ে গেছে বুকে লাত মারতে থাকে। তারপরে আমরা গ্রামের লোক এসে তাকে উদ্ধার করে তারপরে টোটো তুলে দিয়ে আমরা কৃষ্ণপুর হসপিটালে ভর্তি করার পরে দুদিন থেকে বাড়ি নিয়ে গেলাম। বাড়ি নিয়ে গিয়ে দেখছি আবার শরীর খারাপের পরে আবার নিয়ে এসে ভর্তি করলাম। দিয়ে আমরা এফআইআর করলো বহরমপুরে ভর্তি নিল না খুব। তারপরে এবার কী করবো, বাড়ি ওখানে ডাক্তারে বললো যে তো আমরা তো এইসব রিপোর্ট দেখলো, দেখে বললো যে সব হাড় ফাটে ভেঙে গেছে। এখন ওরা কী বুঝলো যে এসব যদি রুগী যদি অপারেশন করতে তো ওই কোমাতেই মারা যেতে পারে। তোমরা বাড়ি নিয়ে চলে যাও, ওখানে ভর্তি ছিল না। বাড়ি নিয়ে এলাম, বাড়ি নিয়ে এসে এবার মন আমাদের থামলো না, জঙ্গিপুরে নিয়ে গেলাম। জঙ্গিপুরে ওখানে 2 দিন থাকার পরে এবার আমরা আবার বহরমপুরে এফআইআর করলো। এবার আমরা বলছি যে আর কত হসপিটাল দৌড়িয়ে বেড়াবার ভালো লাগে না। আমি গিয়ে ওখানে প্রাইভেট ডাক্তারের সাথে কথা বলে আমি ওখানে প্রাইভেট ডাক্তার দেখাই, হাড়ের ডাক্তার দেখালাম, লাংসের ডাক্তার দেখালাম। তারপরে ওরা বেল ফেল সব দিল। দিয়ে আমরা বাড়ি নিয়ে এলাম। বাড়ি আনার পরে বললো ওষুধ দিলাম, খেতে থাকো, 1 সপ্তাহ পরে নিয়ে আসবে, আবার দেখবো ছবি করে। এবার আমরা বাড়ি এলাম। বাড়ি এসে এবার আমরা যেরকম কী সেবা যত্ন করে ওরকমই বাড়িতে সেবা যত্ন করছিলাম। এদিকে ভিতর আরও আমি ডাক্তারের ব্যবস্থা কাল করে করতে গিয়েছিলাম। জানি না যে আমার মা রাত্রে চলে যাবে।
জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর চতুর্থ বছরের পথ চলা 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।